জাতীয় নির্বাচনের আগে প্রতিদ্বন্দ্বী জোটগুলো জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, মানে তাদের প্রধান নেতা জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। এটা আমাদের রেওয়াজ। যখন সত্যিকার অর্থে নির্বাচন হতো তখন এই ঘটনাটা ঘটতো এবং সেটা বিটিভিতে দেখানো হতো যাতে সব মানুষের কাছে পৌঁছে যায়। আমরা এর মধ্যে খবর পেয়ে গেছি জনাব তারেক রহমান এবং ডক্টর শফিকুর রহমান 9 তারিখ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। বিষয় সেটা না, বিষয় হচ্ছে নাহিদ ইসলামও জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, যেটা স্লট এখনও পাওয়া যায়নি। তার দলের পক্ষ থেকে জানানো হয়েছে তাকে ভাষণ দিতে দেওয়া হবে, কিন্তু সেটা কবে এখনও নির্ধারিত না। আমরা এই প্রশ্ন সুস্পষ্টভাবে করতে চাই, নাহিদ ইসলাম কি ক্যাপাসিটিতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার যোগ্য হয়ে উঠলেন? আমরা জানি যে নাহিদ ইসলামের দল এনসিপি জামায়াত জোটে আছে, এটাকে এখন লোকজন জামায়াত এনসিপি জোটই বলে। সেই জোটের মধ্যে থাকা প্রধান যিনি নেতা ডক্টর শফিকুর রহমান ভাষণ দেবেন, এটাই হয়। আগেও আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট এবং বিএনপি নেতৃত্বাধীন জোটের মধ্যে দুই প্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিতেন। এখনও জনাব তারেক রহমান এবং ডক্টর শফিকুর রহমান দেবেন, এটাই হওয়ার কথা। নাহিদ ইসলাম কোন ক্যাপাসিটিতে আসবেন? দীর্ঘদিন থেকে আমরা এটা খেয়াল করেছি, ডক্টর ইউনূসের এই যে স্টুডেন্টরা আছেন তাদের প্রতি সিরিয়াস বায়াস আছে, এটা দেখেছি। তিনটা প্রধান দল হিসাবে যখন ডাকা হতো তখন তাকে, মানে এনসিপিকে ডাকা হতো, নাহিদ ইসলাম যেতেন বা অন্য নেতারাও যেতেন, সেটাকে আমরা তখন পর্যন্ত ছাড় দিচ্ছিলাম, কারণ তখনও এনসিপি একটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাটিটিউড রেখেছিল। দলটা শক্তি সাইজ কতটুকু এটা নিয়ে আমাদের সিরিয়াস প্রশ্ন আছে, অ্যান্ড ইটস নট টেস্টেড। কিন্তু তারপরও গণঅভ্যুত্থানের মুখগুলোর মধ্যে অনেকগুলো এনসিপিতে আছে বলে অনেকে তাদের প্রতি স্নেহবশত এটা মেনে নিয়েছিলেন। কিন্তু এখন এই প্রশ্ন আমরা আসলেই করব। এনসিপি এখন কোনো ইন্ডিপেন্ডেন্ট দল না। ধরে নিলাম এনসিপির নেতৃত্বে একটা আলাদা জোট আছে, যেটা তারা করার চেষ্টা করছিলেন বা নাটক করছিলেন, কেউ কেউ বলছেন, তার দলের লোকজনরাই বেরিয়ে এ ধরনের কথাবার্তা বলেছেন। তো সেটা যদি থাকতো, সেই জোট যদি আলাদাভাবে নির্বাচন করত, সেটার শক্তিও খুবই তুচ্ছ হতো। তারপরও সেটার প্রধান যদি এনসিপি হতো এবং নাহিদ ইসলাম হতেন, তখন তাকে স্পিচ দিতে দেওয়াটাকে আমরা কিছুটা হলেও মানতে পারতাম এবং বায়াস বা ইত্যাদি ইত্যাদিকে ইগনোর করতে পারতাম। এখন তো কোনো প্রশ্নই আসে না। আমি সত্যিই মনে করেছিলাম ডক্টর ইউনূস এদের প্রতি বায়াস থাকলেও নির্বাচনের সময়গুলোতে অন্তত তিনি এতটা নিচে নামবেন না, তার সরকার এতটা নিচে নামবেন না। ইচ্ছে থাকে, হয় অনেক সময়, আমাদের অনেকেরই বায়াস থাকলেও যখন আমরা জেনুইন জায়গায় যাই তখন এমন কিছু করব না যেটা আসলে অন্যায় হয়, অন্যদের প্রতি বেইনসাফি হয়। জনাব নাহিদ ইসলামের এই বিটিভিতে স্পিচ দিতে পারা নিশ্চিত করে সরকার নির্বাচনের মাঠেও বায়াস দেখাচ্ছে। এমনকি তাদের হয়ে কারো কারো সিটে যখন প্রার্থিতা বাতিল হয়ে যায়, এর সাথে বিচার বিভাগ জড়িত থাকলেও আমাদের মতো দেশের প্রেক্ষাপটে অনেকে এটার সাথে সরকারকেও দায়ী করার চেষ্টা করেছেন, জড়িত করার চেষ্টা করেছেন। যাই হোক, আমি সত্যিই চাইব ডক্টর ইউনূস তার এই মানসিকতা থেকে বেরিয়ে আসবেন, অন্তত কার্যক্ষেত্রে। কারণ মনকে তো পাল্টে দিতে পারবো না, এবং অনেক সময় তিনি খুবই, এটা ন্যাক্কারজনকই বলবো, মানে তার যদি এরকম বায়াস বা তাদের প্রতি এক্সট্রা কোনো স্নেহ থাকতে পারে, সেটা প্রকাশ না করা উচিত, কারণ তিনি আমার একটা দায়িত্বে আছেন যেটা সবাইকে তার সমান দৃষ্টিতে দেখা দরকার। কিন্তু সেটা তিনি দেখিয়েও ফেলেন। আর এখন যদি এসব সুবিধা দিতে থাকেন, প্রশ্ন আরও বেশি করে তৈরি হবে। সরকারকে এক্ষুনি থামতে হবে, এবং আমি মনে করি নাহিদ ইসলামকে কোনোভাবেই বিটিভিতে ভাষণ দিতে দেওয়া যাবে না। বিটিভির এই অবস্থান থেকে সরে আসা উচিত, সরকারেরও অন্তত এই ব্যাপারে কোনো চাপ বিটিভিকে দেওয়া উচিত। আর বিটিভি যদি নিজে থেকে করে থাকে, এখন অনেক প্রতিষ্ঠান আবার স্বতঃপ্রণোদিত হয়ে কারো হয়ে কাজ করার চেষ্টা করে, সেটাও যদি হয়ে থাকে, সরকারের দিক থেকে, তথ্য উপদেষ্টার দিক থেকে এটা একেবারে সুনির্দিষ্টভাবে বলে দেওয়া উচিত নাহিদ ইসলাম এই সুযোগ কোনোভাবে পেতে পারে না।